নমস্কার নমস্কার নমস্কার। আমি পার্থ চ্যাটার্জি, ঈশ্বরের সেবক, আপনাদের সকলের বন্ধু। আবার সেই পবিত্র আত্মার অনুপ্রেরণায় ঈশ্বরের বাক্য আপনাদের সকলের জন্য নিয়ে এসেছি এবং এইভাবেই নিত্য প্রতিদিন আমি ঈশ্বরের বাক্য আপনাদের জন্য ছোটো ছোটো ভিডিওর আকারে নিয়ে আসি। অনুরোধ করি, যদি এই বাক্য আপনাদের জীবনে কোনো কাজ করে থাকে, এই বাক্য যদি আপনাদেরকে পথ দেখিয়ে থাকে, আপনাদের হৃদয়ে যদি কথা বলে থাকে, তাহলে অবশ্যই বাক্যের সম্প্রসারণের জন্যে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের মতো আরও অনেক মানুষের কাছে নিত্য প্রতিদিন আমার এই ঈশ্বরের বাক্য যেন পৌঁছে যায়, আরও অনেক মানুষ যেন ঈশ্বরের বাক্য আস্বাদন করেন এবং আমার জীবন, আমার প্রচার, ঈশ্বরের কার্য করা যেন আমার সফল হয়। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত হোক, গৌরবান্বিত হোক। আজকে যে বিষয়টা নিয়ে আমি বলবো সেটাকে আমরা বলতে পারি ইংরেজিতে এ লাইট আপ আদার লাইভস। লাইট আপ আদার লাইভস অর্থাৎ অপরের জীবনে আলো জ্বেলে দাও। অপরের জীবনে আলো জ্বেলে দেওয়া, এইটা একটা খুব বড় বিষয়। কেননা এই আধুনিক জগতে মানুষ প্রায় অপরের জীবন নিয়ে ভাবাটা একদম ভুলেই গেছে। মানুষ নিজের জীবন নিয়ে বড্ড বেশি ভাবে, নিজেকে কেন্দ্র করে সবসময় ভাবে এবং খুব স্বার্থপরের মতো নিজেকে নিয়ে ভাবে, অপরকে নিয়ে সে ভাবতেই চায় না। ফলে অপরের জীবনে আলো জ্বেলে দেওয়ার ব্যাপারটা বরঞ্চ মানুষের কাছে ধীরে ধীরে অচেনা হয়ে গেছে। কিন্তু ঈশ্বর চান যেন আমরা নিজের জীবনে যেমন করে আলো জ্বালি, ঈশ্বরের বাক্যের আলো, ঈশ্বরের পবিত্র আত্মার আলো, ঠিক তেমনি অপরের জীবনেও যেন আমরা আলোটা জ্বালি। এবং আমরা যদি মথিলিখিত সুসমাচারের 5 অধ্যায় 13 থেকে 16 পদ যদি আমরা দেখি, তো দেখব সেখানে প্রভুর বাক্য বলেছে, তোমরা জগতের দীপ্তি। কারা? না আমরা, খ্রিস্টানুসারীরা, বিশ্বাসীরা, ঈশ্বরের অনুসারীরা, ঈশ্বরের অনুগমনকারীরা, বিশ্বাসীরা আমরা জগতের দীপ্তি। লোকে প্রদীপ জ্বালিয়া কাঠার নিচে রাখে না, কিন্তু দীপাধারের ওপরেই রাখে, তাহাতে তাহা গৃহস্থিত সকল লোককে আলো দেয়। অর্থাৎ যদি আমার জীবন আলোকিত হয়ে ওঠে, তাহলে সেটাকে আমাকে অপরের পথ দেখানোর জন্য, মশালের মতো অপরের জীবনে সেটাকে দেখানোর জন্য আমাকে ব্যবহার করতে হবে। নিজের জীবনটা আলোকিত হয়েছে, আমাকে কাঠার ওপরে মানে উচ্চীকৃত করতে হবে, যাতে গৃহস্থিত সকল লোক, অন্য যারা আছে, তাদের অন্ধকার জীবনেও যেন আলো গিয়ে পৌঁছায়। একজনের জীবনে আলো জ্বলে উঠলে যেন অনেকগুলো জীবন যেন আলোকিত হয়। এবং বাইবেল বলেছে, তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক। সেরকমভাবে আমাদের দীপ্তিময় জীবনটা পবিত্র আত্মার আলোকে, আলোকময় জীবনটা যেন অপরের সাক্ষাতে উজ্জ্বল হয়, অপরের জীবনটাকেও যেন আলোময় করে তুলতে পারে। অর্থাৎ ঈশ্বর আমাদেরকে উৎসাহ দিচ্ছেন যে একবার যখন আমরা বিশ্বাসী হব, একবার যখন আমরা ভক্ত হব, একবার যখন আমরা প্রকৃত অনুসরণকারী হব এবং আমাদের জীবনে যখন ঈশ্বরের সেই আলো জ্বলবে, পবিত্র আত্মার সেই আলো জ্বলবে, সেটাকে আমরা যেন লুকিয়ে না রাখি, কিন্তু সেটাকে যেন আমরা ব্যবহার করি অন্য সবার জীবনকে আলোকিত করার জন্য, অন্য সবার অন্ধকার জীবনে আলো দেখানোর জন্য। আবার 2 কোরিন্থীয় 4 অধ্যায় 6 পদে প্রভুর বাক্য এই কথা বলে, তিনি অর্থাৎ ঈশ্বর আমাদের হৃদয়ে দীপ্তি প্রকাশ করিলেন। অর্থাৎ ঈশ্বর আমাদের হৃদয়ে দীপ্তি প্রকাশ করে থাকেন। তাহলে আমাদের হৃদয়ে যদি দীপ্তিময় হয়, তাহলে সেই দীপ্তি আমরা চতুর্দিকে ছড়িয়ে দেবো। ঠিক যেভাবে ধরুন একটা জায়গায় অনেকগুলো মোমবাতি আছে, সবকটাই নেভানো, সবকটাই জ্বালানো, কোনোটাই জ্বালানো হয়নি। সে সময় যদি একটা মোমবাতিকে একটা কাঠি খরচা করে আমি যদি জ্বালাই, তাহলে সেই মোমবাতির শিখা থেকে আমরা পরপর 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 অজস্র মোমবাতি ধরিয়ে দিয়ে যেতে পারবো। একটা মোমবাতির শিখা থেকে অজস্র মোমবাতি আলোকিত হয়ে উঠবে। তেমনি একটা আলোকিত দীপ্তিময় হৃদয়ের দীপ্তি স্পর্শে অনেক অন্ধকার জীবনে আলো আসবে, অনেক অন্ধকার জীবনে ঈশ্বরের পবিত্র বাক্য ঢুকবে, অনেক অন্ধকার জীবনে পবিত্র আত্মা ঢুকবে। এটাই ঈশ্বরের ইচ্ছা। আবার এই বিষয়ে একটা এক্সাম্পল যদি আমরা দেখি, তো দেখবেন যে সেই কূপের নিকটে সমরীয় নারীর সঙ্গে যখন প্রভু যীশু খ্রিস্টের ইন্টারাকশন হয়েছিল, তখন একবার যখন তিনি বুঝেছিলেন যে খ্রিস্ট তার জীবনের সব কথা বলে দিলেন, তার জীবনের অত্যন্ত গোপন কোনো একটা স্থানে খ্রিস্ট স্পর্শ করলেন এবং তার জীবনটা যেন নিমেষে খ্রিস্টের সামনে একটা খোলা পুস্তকের মতো হয়ে গেল, তিনি বুঝতে পারলেন যিনি সামান্য কোনো ব্যক্তি নন, ইনি অসাধারণ কেউ, যিনি আমার জীবনের সমস্ত কিছু জানেন। আর তখন তিনি কি করেছিলেন? দৌড়ে সকলের কাছে চলে গেছিলেন সেই সমরীয় নারী এবং সকলকে গিয়ে তিনি বলেছিলেন যে ইনি আমার জীবনের সব কথা বলে দিয়েছেন, ইনি কি সেই মাসিহা, ইনি কি সেই মাসিহা। আমরা দেখতে পাই যে যোহন লিখিত সুসমাচারে 4 অধ্যায় 29 পদে দেওয়া রয়েছে যে তিনি সবার কাছে দৌড়েছিলেন, সকলকে বলেছিলেন, ইনি কি সেই মাসিহা, ইনি কি সেই মাসিহা, দেখো, কাম সি, দিস ইজ দ্য মেশায়া। তো এই যে এই সমরীয় নারীর অন্ধকারময় জীবনটা যখন একবার খ্রিস্টের বাক্যের আলোকে আলোকিত হয়ে উঠেছিল, তখন তিনি সেই আলোর প্রদীপটা হাতে নিয়ে দৌড়েছেন অন্যদের কাছে, এই দেখো, এই সেই মসিহা এসছে, এই সেই মসিহা, এই সেই মসিহা, এর কাছে গেলে জীবনে তোমাদের অন্ধকার চলে গিয়ে আলো জ্বলে উঠবে। এইভাবে তিনি চতুর্দিকে লাইট আপ আদার লাইভস, চতুর্দিকের জীবনগুলোকে তিনি খ্রিস্টের নামে আলোকিত করেছেন। তাই বন্ধুগণ,
আমাদের জীবনেও খ্রিস্ট একটা মহা সুযোগ দিয়েছেন। আমরা যে এই পবিত্র বাইবেল পড়ি, চর্চা করি, আনন্দ করি, প্রভুর বাক্য শুনি, এটা শুধু আমাদের একলার জন্যে না, এগুলো অন্যদের জীবনেও আলো জ্বালিয়ে দেওয়ার জন্যে। তাই জন্য আমি তো সবসময় অনুরোধ করি আপনাদেরকে যে আমার যে ছোটো ছোটো ভিডিওসগুলো আপনারা দেখেন, এগুলোকে অন্যদের মধ্যে ছড়িয়ে দিন। নিজেরা সাবস্ক্রাইব করুন, অন্যদেরকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করুন, অনেককে এই প্রভুর বাক্য শুনতে উৎসাহিত করুন, যাতে আমার কৃতিত্ব নয়, আমার কোনো লাভ নয়, যাতে ঈশ্বরের বাক্য অনেকের মধ্যে ছড়িয়ে পড়ে এবং ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হয়। ধন্যবাদ হোক আপনাদের সকলকে, নমস্কার জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে প্রচুর প্রচুর আশীর্বাদ করুন এবং আপনাদেরকে সাহায্য করুন যেন আপনারা বহু মানুষের জীবনে আলোর দ্বীপ জ্বালিয়ে দিতে পারেন। আমেন, আমেন, আমেন। ঈশ্বরের ধন্যবাদ।